তুমি যদি খেতে না পাও, পেটে লাথি মেরে পড়ে থাকো, তবু পরের টাকা ধার করে ভালো মন্দ করে খেও না। কারণ তুমি যে ধার করলে না, ও টাকা যদি না দিতে পারো না, তখন মনে হবে যেন একটা কিডনি পর্যন্ত বিক্রি করে দেই। কারণ ঋণ এমন একটা জিনিস। ঋণী হয়ে গিয়েছিলেন, ঋণী সত্য ধর্মকে পালন করার জন্য বিশ্বামিত্রর কাছে তিনি ঋণী হয়ে গিয়েছিলেন। বিশ্বামিত্র 1000 স্বর্ণ মুদ্রা চেয়েছিল, কিন্তু 1000 স্বর্ণ মুদ্রা তাকে দিতে গিয়ে তার স্ত্রীকে বিক্রি করে দিতে হয়েছিল, ছেলেকে বিক্রি করে দিতে হয়েছিল, আর রাজা হয়ে হরিশ্চন্দ্রকে কাশীর শ্মশানে মরা পুড়িয়ে ঋণ শোধ করতে হয়েছে। হরিবল হরিবল। এটাই হচ্ছে ধর্ম। সত্য ধর্মকে রক্ষা করার জন্য সব কিছু ত্যাগ করা যায়, কিন্তু সব কিছুর জন্যে সত্য ধর্মকে কোনোদিন ত্যাগ করা যায় না। এবার বলুন, কাশীর শ্মশানে চিতায় মাতৃর মাকে তুলেছে, এবার আগুন কোথা দেওয়া হয়? মুখে আগুন দেওয়া হয়, তাই তো? আজ পর্যন্ত কোনো শাস্ত্রে লেখা নেই যে মুখে আগুন দেওয়ার নিয়ম আছে। শাস্ত্রে লেখা আছে মৃত শরীরে অগ্নি দান করতে হয়। কি অগ্নি দান? কারণ আগুনের ধর্ম হলো পোড়ানা। তাই যে মারা গেছে তাকে পোড়াবার জন্যে তাকে অগ্নি দান করতে হয়। আর সমাজের বুকে সেটা এসে দাঁড়ালো, মুখে আগুন দিতে হয়। কিন্তু বলো তো, আগুনের কোনো ধর্ম আছে? কাঠে আগুন দিলেও মানুষটা পুড়বে, পায়ে আগুন দিলেও মানুষটা পুড়বে, পিঠে আগুন দিলেও মানুষটা পুড়বে, কিন্তু সমাজে মুখে আগুন দিতে হয়। কেন মুখে আগুন দেবে? আমার বাবাকে আমি আমার বাবাকে যখন পোড়ানো হচ্ছে আমি জিজ্ঞাসা করেছিলাম, বাবার মুখে আগুন কেন দেবো? বলল, তোর বাবা হরিনাম করে না, তাই মুখটা অশুদ্ধ, তাই মুখ পুড়বে না, তাই আগে মুখে আগুন দিতে হয়। আমি বলি, আমার বাবাই আমাকে হরিনাম শিখিয়েছে। কেন হরিনাম শিখিয়েছে, মুখে আগুন দেব না? এরা বলল, তাহলে তোর বাবাকে আমরা পোড়াবো না। বাধ্য হয়ে মুখে আগুন দিতে হয়েছিল। কিন্তু অগ্নি দানের কথা বলা আছে, মুখে আগুনের কথা বলা নেই। সেদিন থেকে জেনেছি যে সমাজে অনেক কুসংস্কারগুলো জড়িয়ে আছে। সমাজের বুকে অনেক কুসংস্কার। বলতো, মরে গেলে বাড়িতে এসে একটা বেনা গাছ পুঁতে দেয় তো? নিয়ম আছে তো? বেনা গাছ পুঁতে দিয়ে বলে, এটা তোর বাবা, সকাল থেকে যা যা খায় তোর বাবাকে খেতে দিবি। তুমি বাবাকে চা বিস্কুট দিয়েছো সকালবেলা, আর একটা কুকুরে খেয়ে যাচ্ছে, এরা এসে বলছে, দেখেছিস তোর বাবা কেমন কুকুর হয়ে চা বিস্কুট খাচ্ছে। ভাবতে পেরেছেন? সবে পুড়িয়ে এসেছেন বাবাকে, সকালবেলা বাবাকে আমি নিজে কুকুর বানিয়ে দিয়েছি। দুপুরবেলা ভাত দিয়েছেন, কাকে খাচ্ছে। আমরা বলছি, ওই দেখ তোর বাবা কাক হয়েছে, সকালে কুকুর, দুপুরে কাক, রাত্রে কি হবে বলবি। সেই বাবাকে আমরাই পুড়িয়ে এসেছি, আর সেই বাবা আমাদের কষ্ট করে এত বড় মানুষ করেছে, এখনো পর্যন্ত সেই শিক্ষা নিয়ে আমরা চলেছি। একটা বাঘের কাছে তুমি যদি প্লাস্টিকের ছাগল করে দাও, বাঘ বুঝে নেবে এটা প্লাস্টিকের ছাগল। একটা বেড়ালের কাছে যদি মাটির মাছ ধরে দাও, বেড়াল বুঝে নিতে পারবে এটা মাটির মাছ। কিন্তু মানুষ আজও পর্যন্ত বোঝে না তোমার কোনটে আসল, কোনটে তোমার নকল। আজও পর্যন্ত আমরা সেই জায়গায় বুঝি না অনেক কিছু। বলুন তো, আজকে শিব পুজো হচ্ছে, শিবের নামে ধূপের প্যাকেট হয়, হয়তো শিবের ছবি দিয়ে দেখবেন ধূপের প্যাকেট হচ্ছে। ধূপ তো মন্দিরে চলে যায়, প্যাকেটটা কোথায় যায় দেখেছেন কোনোদিন খেয়াল করে? প্যাকেটটা দেখবেন রাস্তায় পড়ে আছে, আর নানান জন সেটাকে মারিয়ে দিয়ে চলে যাচ্ছে। আমরাই আবার সেই শিবের পুজো করছি আনন্দ করে। মা অন্নপূর্ণার নামে দেখবেন চালের বস্তা হয়ে আছে, অন্নপূর্ণা নামে চালের বস্তা, চাল তো খেয়ে নেয়, বস্তাটা দেখবেন বাড়ির দরজার সম্মুখে ফেলে রেখে দিয়েছে, ওই পা মুছে তবে ঢুকবি। মা অন্নপূর্ণাকে পা মুছে তারপরে ঢুকবি।
ইস্কন মন্দিরে পুরীতে যাবেন, দেখবেন গেঞ্জির ওপরে জগন্নাথের ছবি, গৌরাঙ্গ ছবি, কৃষ্ণর ছবি। যতদিন তুমি গেঞ্জি পরছো, জগন্নাথ তোমার বুকে, গেঞ্জি যেদিন ছিঁড়ে গেল, ওই কৃষ্ণ দেখবেন বাড়ির নেতাকানি হয়ে ঘর মুছছে। আজকে সবই তুমি জানো, সবই জানো, সব কিছু জেনে সেই জন্যেই বলে সবচেয়ে বড় দল হচ্ছে হরিনামের দল। সবচেয়ে বড় দল হরিনামের দল। এই হরিনামের দল যদি এক হয়, তাহলে ভারতবর্ষের মাটি থেকে বেশ কিছু কুসংস্কারকে দূর করে দেওয়া যায়। তাই বলি, অনেক কিছু দল আছে, রাজনীতিতে অনেক কিছু দল, কিন্তু গ্রামে যখন হরিনাম হবে, সমস্ত রাজনীতির দল একটা দলকে তৈরি করুন, সেটা হলো হরিনাম সংকীর্তনের দল। হরিবল হরিবল। আর সেই হরিনাম সংকীর্তনের দ্বারাতেই যত কিছু কুসংস্কারকে আমরা দূর করে দিতে পারি। এছাড়া অন্য কোনো রাস্তা নেই। আজকে মাতৃর মাকে পড়ানো হচ্ছে নীলাকাশে। আগুন দিলে আগুনের ধোঁ কোথা যায়? নিচের দিকে না উপর দিকে? নীলাকাশে যাবি উড়ে ওই কয়লারি ধোঁয়া। নীলাকাশে একবার হরিধ্বনি পূর্বের তো সাদের দেহ, পূর্বের তো সাদের দেহ, পূর্বের তো সাদের দেহ, আর পূর্বের তো সাদের দেহ। যেদিন যাবি শ্মশান তলে, যাবি রে